সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আজকের এই পর্বে গত পর্বে আমরা কি দেখছি? গত পর্বে আমরা দেখছি কিভাবে কিভাবে ক্যালেন্ডার থেকে আমরা এই যে ইভেন্ট গুলা এড করি, সেই ইভেন্ট গুলা কিভাবে আমরা ক্যালেন্ডার থেকে Google Sheet এ নিয়ে আসবো, তো সেটা দেখাইছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব Google Sheet এ এরকম আমরা বিভিন্ন ইভেন্ট এড করে সেটা কিভাবে স্ক্রিপ্টের মাধ্যমে ক্যালেন্ডারে সেট করতে পারি সেটা দেখাবো। তো তার আগে আমি এগুলো একটু ডিলিট করে দিই, ক্যালেন্ডারে যে ইভেন্ট গুলো আছে। ওকে, সো আমার সব ইভেন্ট এখানে দেখুন, ক্যালেন্ডারে এখন আর কোনো ইভেন্ট নাই। তো আমরা এই যে এখানে শিটে যে ইভেন্ট গুলো লিখছি, ডামি টেক্সট এগুলা সব, তো এই ইভেন্ট গুলো আমরা কিভাবে ক্যালেন্ডারে সেট করব? যেমন এটা ইভেন্ট টাইটেল, এটা স্টার্ট ডেট, এটা এন্ড ডেট, আর এটা হচ্ছে লোকেশন কোথায় হবে, এবং এটা ডেসক্রিপশন। এটা কিভাবে আমরা ফাংশনের মাধ্যমে কোডিং এর মাধ্যমে ক্যালেন্ডারে এড করতে পারি সেটাই দেখাবো। তো আমি এই যে প্রথমে এই দুইটা কপি করলাম, কপি করে আচ্ছা তার আগে তো আমাকে ফাংশন লিখতে হবে। ফাংশনের নাম দিই, কি নাম দিব? অ্যাড ইভেন্ট দিই, অ্যাড ইভেন্টস এরকম নামে একটা ফাংশন দিলাম এবং এটা কপি করলাম। এই দুইটা কপি করলাম, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাক্টিভ শিট ডিক্লেয়ার করলাম, আর একটা ক্যালেন্ডার হিসাবে যে ক্যালেন্ডার আইডি আমরা এটাতে দেখাইছি, এই পর্বটা এই পার্টটা আপনারা দেখলে বুঝবেন, এটা কপি করলাম। তো এখন এখানে আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, লাস্ট রো সমান কনস্ট্যান্ট এলআর সমান এলআর ইকুয়াল শিট ডট গেট লাস্ট রো। তো লাস্ট রো আমরা ডিক্লেয়ার করে নিলাম, ঠিক আছে? এখন আমরা ডাটা নামে আরেকটা ভেরিয়েবল নিই এবং সেখানে আমরা গেট ভ্যালুস করে নিই। এই যে এখানে যে ভ্যালু আছে, এই ভ্যালুটা আমরা ক্যাপচার করব। তো শিট ডট গেট রেঞ্জ। এখন শিট ডট গেট রেঞ্জ, কোন রেঞ্জ নেব আমরা? A2 থেকে E এবং লাস্ট রো, A2 থেকে E লাস্ট রো। তো এখানে আমরা লিখি A2 কোলন E, লাস্ট রো বুঝাতে আমরা এইখানে এসে লিখব প্লাস এলআর, মানে লাস্ট রো ডট গেট ভ্যালুস। আসলো না কেন? ডট গেট ভ্যালুস। আচ্ছা, এখানে কোথাও ভুল করছি আমরা, যার কারণে আসতেছে না, আবার লিখি। আচ্ছা, এই যে এখানে ডাটা ইকুয়াল দিই না, যার কারণে নিচ্ছিল না, ঠিক আছে? তো এটা আবার লিখি, ডট গেট, এখন দেখুন আসছে ভ্যালুস। ওকে, তো এখন এই ডাটা নামে যে ভেরিয়েবল নিচ্ছি, সেই ভেরিয়েবলে আমরা A2 থেকে E এবং লাস্ট রো মানে এই যে এটা এখানে ডিক্লেয়ার করছি এলআর সমান লাস্ট রো, তাহলে এটার মাধ্যমে আমরা A2 থেকে এই যে ডাটা আছে সমস্ত ডাটাটা আমরা এই ডাটার ভিতরে ক্যাপচার করছি। এটা যদি আমরা এখন দেখতে চাই তাহলে লগ ফাংশন ইউজ করতে পারি আমরা, লগ আর ডট লগ। এখানে যদি আমরা ডাটা লিখে সেভ করে অ্যাড ইভেন্টটা আমরা এখানে সিলেক্ট করে যদি এখন আমরা রান করি, তাহলে এই দেখুন আমার এখানে যত ডাটা আছে, এই যে টেস্ট মিটিং ইভেন্ট 9 পর্যন্ত আমার সমস্ত ডাটা এখানে চলে আসছে, ঠিক আছে? তো এখন যদি আমরা ফর লুপ ইউজ করি, তো আমার দরকার নেই, আমরা ফর লুপের মাধ্যমে এই সমস্ত ডাটাকে আমরা নিয়ে আসবো। তো সেজন্য আমরা ফর লুপ ইউজ করব, ফর var I equal 0 semicolon I less than ডাটা ডট লেন্থ, অর্থাৎ আমার ডাটা যে পর্যন্ত আছে সেই পর্যন্ত লুপ চলবে, I equal প্লাস অর্থাৎ
আমার ডাটা যে পর্যন্ত আছে সেই পর্যন্ত চলবে। এখন যদি এটাকে আমি ফর লুপ ইউজ লগআর দিয়ে এই ফর লুপের ভিতরে আমরা যদি লগ চেক করি, এই ফর লুপের ভিতরে যদি আমরা লগারটা চেক করি, কোথায় ভুল হয়েছে? i ইকুয়াল এই যে এখানে 0 দিনে i ইকুয়াল 0। ওকে, এখন সেভ দেই। এখন ভুল আছে 272 নম্বর, এইখানে ভুল আছে। var i ইকুয়াল 0, i লেস দেন ডাটা ডট লেন্থ i প্লাস প্লাস। ওকে, এই যে i এখানে ইকুয়াল সাইন দিছে। হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে আসি। এই ইকুয়াল সাইনটা হবে না। ওকে, তো লগআর ডট ডট লগ ডাটা, এই ডাটার ভিতরে আমরা এইভাবে যদি লুপ চালাই তাহলে কি হবে? ও, এখানে তো দেখুন এখানে এখন প্রত্যেকটা সেপারেট ভাবে চলে আসছে। ইভেন্ট 1 এটা এইভাবে দিছে, কিন্তু এখন যদি আমরা স্পেসিফিক এখানে এই যে ডাটার ভিতরে যদি আমরা এখন আই লিখি এবং এখানে আমরা যেটা দেখতে চাই, আমরা যদি শুধু হেডার্স দেখতে চাই এই যে ইভেন্ট, তাহলে ইভেন্টটা আছে কত নম্বরে? 0 নম্বর কলামে। তাহলে এখানে আমরা যদি 0 দিয়ে এখন যদি আমরা রান করি সেভ করে, তাহলে দেখুন এখন শুধু হেডার্সটা দেখাচ্ছে, এই যে 9 8 অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত দেখাচ্ছে। তার মানে আমার এই ফাংশনটা কাজ করতেছে। ওকে, তাহলে এটা আমরা মুছে দিই, আমার লগারের দরকার নেই। এখন আমরা যেটা করব, এই যে ক্যালেন্ডার, এখানে আমরা ক্যালেন্ডার, এই যে ক্যালেন্ডার আমরা বলে নিছি কোন ক্যালেন্ডারে অ্যাড করব। তো এখানে লিখব ক্যালেন্ডার ডট ক্রিয়েট ইভেন্ট নামে একটা ফাংশন আছে। এই যে ক্রিয়েট ইভেন্ট নিলাম, নিয়ে এখন আমি লিখব যে ডাটা কত নাম্বার অ্যাড করব? প্রথম আমি অ্যাড করব আই দিয়ে আবার 0, অর্থাৎ আমরা হেডার্স টাইটেল নিলাম, কমা দিয়ে আবার লিখব ডাটা আই থার্ড ব্র্যাকেটের ভিতরে আই, এরপরে থার্ড ব্র্যাকেটের ভিতরে 1, এরপরে আবার ডাটা থার্ড ব্র্যাকেটের ভিতরে আই, এরপরে থার্ড ব্র্যাকেটের ভিতরে 2, কমা। এখন দেখুন এই যে 0 1 2 এই তিনটা ডেট আমাদেরকে সরাসরি ক্যালেন্ডারে যখন আপনি একটা ইভেন্ট ক্রিয়েট করতে যাবেন, দেখুন সরাসরি এই টাইটেল আপনাকে লিখতে হবে, এই ডেট আপনাকে সিলেক্ট করতে হবে। কিন্তু এই যে লোকেশন, এখানে লোকেশন, অটোমেটিক লোকেশন এবং ডেসক্রিপশন এটা বিল্ড ইন আছে, যার কারণে এইখানে এসে আমাদের একটা আলাদা জিনিস করতে হবে লোকেশনের জন্য। একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটা অ্যারে নিলাম, এর ভিতরে এখন আমরা লিখব লোকেশন কোলন দিয়ে এখন লিখব ডাটা, এরপরে থার্ড ব্র্যাকেটের ভিতরে আই, আবার থার্ড ব্র্যাকেটের ভিতরে 1 2 3, এরপরে হচ্ছে 0 1 2 লেখা আছে, এরপরে 3, কমা দিয়ে আবার লিখব ডেসক্রিপশন কোলন দিয়ে লিখব ডাটা দিয়ে এখানে আই, এরপরে আবার থার্ড ব্র্যাকেটের ভিতরে এবার 4 লিখে আমার এখন কাজ শেষ। তাহলে এই যে লোকেশন এটা আমাকে লিখতে হবে, ডেসক্রিপশন আমাকে লিখতে হবে। এই জন্য এই দুইটাকে আমরা আলাদা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিছি, নিয়ে এটা আছে 3 নম্বর কলামে, এটা আছে 4 নম্বর কলামে। ঠিক আছে? ওকে, এখন আমরা যদি সেভ করে এখন যদি আমরা রান করি, তাহলে এই ডাটাগুলা আমার এই যে ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডারে যে ডেট এখানে সিলেক্ট করা আছে, যেমন 5 8 11 14, এই ডেট অনুযায়ী ইন ডেটও একই, তো এই ডেট অনুযায়ী এই ক্যালেন্ডারে বসে যাবে। আমরা স্ক্রিপ্টটা রান করি, যদি ভুল না থাকে তাহলে হবে। হ্যাঁ, কোনো ভুল নেই, তো এটা রান করছে। এখন যদি আমরা ক্যালেন্ডারে যাই, হ্যাঁ, এই যে ক্যালেন্ডারে দেখুন এই যে 5 তারিখে ইভেন্ট 1, আর ইভেন্ট 2 আছে কয় তারিখে? 8 তারিখে। 5 তারিখের পরে
এই যে 8 তারিখে ইভেন্ট 2, এরপরে ইভেন্ট 3 আছে 11 তারিখে, ইভেন্ট 3 আছে এই যে 11 তারিখে। সো এইভাবে দেখুন সমস্ত এই Google Sheet থেকে আমাদের সমস্ত ইভেন্টগুলা ক্যালেন্ডারে অটোমেটেড সেট হয়ে গেছে জাস্ট এই কোডটুকুর মাধ্যমে। তো আই হোপ আপনারা বুঝছেন কিভাবে পুরা বছরের প্ল্যানটা আপনারা চাইলে এইভাবে ক্যালেন্ডারে Google Sheet-এ এইভাবে অ্যাড করে সেটা এই কোডিং এর মাধ্যমে আপনারা রান করলে আপনার ডাটাটা ক্যালেন্ডারে এইভাবে ইভেন্ট সেট হয়ে যাবে এবং আপনারা চাইলে এরপরে নোটিফিকেশন দিয়ে রাখবেন। এই যে 30 মিনিট বিফোর নোটিফিকেশন হবে। আপনারা চাইলে এগুলো সব আবার এখানে এসে এডিট করতে পারেন যে নোটিফিকেশন কখন দিবে। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। যদি কোনো কোয়েশ্চেন থাকে এই রিলেটেড তাহলে অবশ্যই আমাকে ভিডিও কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজ এখানেই রাখছি। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।